বনি ইসরাইলের এক ঘটনা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী শুনাইতেন যে একজন ইসরাইল, এই ইসরাইল ব্যক্তি যিনি সন্ত্রাস ছিলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করত, সন্ত্রাসী কর্মকাণ্ড কইরা সে একজন দুইজন নয়, ৯৯ জন মানুষ হত্যা করছে। কতজন? ৯৯ জন মানুষ হত্যা করছে। ৯৯ জন মানুষ হত্যা করার পরে তারপরে তিনি মানুষের কাছে জানতে চাইতেছেন, বলে এমন কি কেউ আছে যে তা কারো কাছ থেকে আমি একটু পরামর্শ নিতে পারি যে আমার যে এই অপরাধ, আমার যে এই সমস্যা, এই সমস্যা থেকে পরিত্রাণ আমি পাইতে পারি কিনা। সবাই এক খ্রিস্টীয় পাদ্রীর ঠিকানা দিছে, খ্রিস্টান পাদ্রীর ঠিকানা দিছে। খ্রিস্টান এই পাদ্রীর ঠিকানা পাইয়া এই পাদ্রীর কাছে চলে গেছে। পাদ্রীর কাছে গিয়া এই বনি ইসরাইলের ব্যক্তি বলতেছে, ওগো খ্রিস্টীয় পাদ্রী, জীবনভর আমি অন্যায় অপরাধ করেছি, আমার গোটা জিন্দেগীর মধ্যে কোন প্রকারের আমল নাই, আমার গোটা জিন্দেগীর মধ্যে কোন নামাজ নাই, আমার গোটা জিন্দেগীর মধ্যে কোন ভালো কাজ নাই, আমি মানুষ হত্যা করতাম, এটা আমার নেশা হয়ে গেছে, এটা আমার পেশা হয়ে গেছে, মানুষ হত্যা করা আমার নেশায় পেশায় রূপান্তরিত হয়েছে, যার দরুন আমি একজন দুইজন নয় ৯৯ জন মানুষ হত্যা করেছি। ওগো পাদ্রী, তুমি আমাকে একটা সমাধান দাও, আল্লাহ তাআলা আমার এই হত্যাগুলো মাফ করবে কিনা, আমি যে পরিমাণ অপরাধ করেছি এই পরিমাণ অপরাধ আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা। পাদ্রী বনি ইসরাইলকে ডেকে বলে, এই বনি ইসরাইল, যে পরিমাণ অপরাধ তুমি করছো, যেই পরিমাণ মার্ডার তুমি করছো, যেই পরিমাণ গুনাহ তুমি করছো, তোমার এই পরিমাণ গুনাহ আমার মালিক মাওলা ক্ষমা করবে না। বনি ইসরাইল ব্যক্তি রাগান্বিত হয়ে গেছে, কোমর থেকে তরবারিটা বাইর করিয়া বলে, তুমি পাদ্রী হইলা, তুমি যদি সমাধান দিতে না পারো, তোমার কাছে কেন আসলাম, তোমার তো কোনো মূল্য নাই। বনি ইসরাইল তরবারি বাহির করিয়া পাদ্রীর দেহ থেকে মস্তকটা আলাদা করে ফেলছে, তাকেও মেরে ফেলছে। এবার ১০০ হত্যা পূর্ণ করলো। এই বনি ইসরাইল ব্যক্তি এবার খুঁজে, এমন কি কেউ আছো যার কাছে গেলে আমি আমার ক্ষমার অবস্থা খুঁজে পাবো, কার কাছে গেলে আমি মাপ পাইতে পারবো, এমন আশার বাণী কে আমাকে শোনাইতে পারে। বনি ইসরাইল তার একটা ঠিকানা দেওয়া হলো, অমুক জায়গায় অমুক ঘরের ভিতরে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, তার কাছে যেতে পারো। কথা ভালো কইরা বুঝেন, অমুক জায়গায় একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, যার কাছে গেলে তুমি সমাধান পাইতে পারো। বনি ইসরাইল ব্যক্তি মাফ নেওয়ার জন্য, গুনাহ মুক্ত জীবন যাপন করার জন্য এবার রওনা হয়ে গেছে তার দিকে। হাঁটতেছে কিছুক্ষণ যাওয়ার পরে আসমান থেকে ২ জন ফেরেশতা চলে আসছে। একজন ফেরেশতা ভালো ফেরেশতা, আর একজন হলো
বদ নেকির ফেরেশতা, দুইজন ফেরেশতা চলে আসছে তার জান কবজ করার জন্য। তার জান কবজ হয়ে যাওয়ার পরে তার রূহটা নেওয়ার জন্য দুইজন রেডি হয়ে গেছে। দুইজন এবার টানা টানি আরম্ভ করতেছে, কারণ কিছু দূর যাওয়ার পরেই তার ইন্তেকাল হয়ে গেছে। রাস্তার মধ্যে দুইজন ফেরেশতা বলতেছে, এই লোকটা তওবা করিয়াই তো রওনা করছে, যার কারণে 100 গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যিনি বদ নেকির ফেরেশতা তিনি বলতেছে, আরে এখনো পর্যন্ত তো এই লোকটা যাইতে পারে নাই, যার কাছে তওবা ইস্তিগফার করার জন্য রওনা করছে তার পর্যন্ত যাইতে পারে নাই, অতএব সে এখনো পর্যন্ত গুনাহগার। দুইজন ফেরেশতা এবার তর্ক করতেছে, কে রূহটা নিবে? জান্নাতি ফেরেশতা রূহ নিবে না জাহান্নামী ফেরেশতা রূহ নিবে? তর্ক বাইজা গেছে দুইজনের মধ্যে। এমত অবস্থায় আল্লাহ তাআলা তৃতীয় আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যাও তুমি মানুষের বেশ ধরিয়া তাদেরকে একটা সমাধান করে দিয়ে আসো। কি সমাধান? বলে, তুমি বলবা যিনি মারা গেছে যেখানে, এখান থেকে রওনা করছে যেই জায়গা, ওই জায়গা যদি কম হয় তাহলে নিশ্চয়ই তিনি এখনো গুনাহগার আছে, আর যেখানে আছে ওখান থেকে যার কাছে রওনা করছে তওবা ইস্তিগফার করার জন্য ওই জায়গাটা যদি কাছে হয় তাহলে তিনি এখন গুনাহমুক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। কিন্তু বিষয়টা হলো, যেই লোকটা রওনা কইরা অল্পক্ষণ হাঁটছে, হাঁটার কারণে বেশি পথ যাইতে পারে নাই, পথ বেশি যাইতে পারে নাই, যেখানে ইন্তেকাল করছে ওই জায়গার থেকে যার কাছে রওনা করছে ওই জায়গাটার দূরত্ব অনেক। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? চিৎকার করে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার মালিক, আপনার মালিক কেমন একজন গফফার। আমার আপনার মালিক এমন একজন গফফার। ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার বান্দা যখন ঘর থেকে রওনা হইছে তওবা ইস্তিগফার করার জন্য, যখনই রওনা হইছে, যখনই নিয়ত করছে আমি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আমি আমার বান্দাকে কবুল করিয়া নিছি। বলেন সুবহানাল্লাহ। শুধুই কবুল করি নাই, জমিনকে আল্লাহ তাআলা বললেন, এ জমিন, এ জমিন, এই জায়গাটা তুমি লম্বা হয়ে যাও। তিনি যেখানে মারা গেছে যার কাছে যাবে ওই জায়গাটা খাটো হয়ে যা। জমিনকে আল্লাহ তাআলা অর্ডার করছে, যেখান থেকে রওনা কইরা মারা গেছে ওই জায়গা পর্যন্ত জমি লম্বা হয়ে গেছে, আর যেখানে মারা গেছে যার কাছে যাবে ওই জায়গাটা আল্লাহ তাআলা ছোট বানাইয়া আল্লাহর বান্দার তওবা ইস্তিগফার কবুল করিয়া জান্নাতি মানুষ বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। মালিক বলে, যারা তওবা ইস্তিগফার করে, যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, গুনাহ হইছে তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে মাফ চায়। গুনাহ হয়ে গেছে তো দুই হাত উঠায় বলে, আল্লাহ আমার নিজের অজান্তে আমি গুনাহ করিয়া ফেলাইছি, শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করিয়া ফেলাইছি। মালিক, তোমার নজর, আমি তোমার নজর থেকে আলাদা হইতে পারি নাই, কেউ দেখে নাই। আল্লাহ তুমি তো দেখছো, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই। বান্দা দুই হাত উঠাইয়া যখন
মালিকের কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই আয়াতটা এত কঠিন, এই আয়াতটা আপনার আমার জন্য এত সুন্দর একটা আয়াত। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা, যারা তওবা করলো, ওয়া আমিনা আমালান সালিহা, আমল করলো, নেক আমলের সঙ্গে রইল, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তাদের যে গুনাহ সমূহ ছিল সমস্ত গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিলাম। সমস্ত গুনাহ যখন ক্ষমা করে দেয়, গুনার জায়গায় যদি কোনো নেক না থাকে, তাহলে মানুষ বলবে এই বান্দা গুনাহগার ছিল, যার কারণে তার আমল নামায় কোনো নেক নাই। ঠিক কি না বলেন? গুনাহ ছিল, গুনাহ মুক্ত হয়ে গেছে, গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু আমল নামায় কোনো নেক নাই। বিষয়টা কেমন? আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার বান্দা যেন এমন বিভ্রান্তির মধ্যে না পড়তে হয়, এমন শর্মনিন্দার মধ্যে না পড়তে হয়, যার কারণে বান্দা তওবা ইস্তেগফার করলে গুনাহ মাফ করিয়া গুনার জায়গায় আমি নেক দ্বারা ভরপুর করে দেব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য প্যারে হাজিরিন, আপনার আমার জিন্দেগি সেটা হলো তওবা ইস্তেগফার। বলে তওবা ইস্তেগফার দুই প্রকার, একটা হলো কওলুল ইস্তেগফার, যেটা জবান দ্বারা আপনি আমি প্রত্যেক নামাজের পরে আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কমাস কম 100 বার, কমাস কম 100 বার দৈনিক এই ইস্তেগফার তেলাওয়াত করবেন। বলে একটা দুইটা নয়, ফজিলত হলো 70টা। আপনি যা কামনা করেন সব কিছু নিহিত ইস্তেগফারের মধ্যে। রাস্তা দিয়ে হাঁটি, বলে যদি কোনো কথা বলার প্রয়োজন না হয়, যদি কোনো সমস্যার সম্মুখীন না হই, তো জবানে জবানে পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এটার নাম হলো কওলুল ইস্তেগফার, কওলুল জিকির, যেটা জবান দ্বারা আপনার জিকির হয়, ইস্তেগফারের জিকির। আর একটা হলো তওবা, যে আপনি আল্লাহ তাআলার কাছে তৎক্ষণাৎ গুনাহ করলে আপনার আমার বলতে হবে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ আমি মাফ চাই, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। আচ্ছা, আল্লাহর কাছে মাফ চাই থেকে কোনো সমস্যা আমাদের আছে? জোরে বলেন আছে? আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে তো কেউ শুনেও না। ঠিক কিনা বলেন? আপনি মনে মনে, আমি মনে মনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, যেই ক্ষমার কথা কেউ শুনে না, কেউ জানে না। এজন্য কওলুল ইস্তিগফার, এটা হলো জবানের জিকির, আর একটা হলো তওবা, আল্লাহ আর কোনদিন গুনাহ করব না। এখন প্রশ্ন, আমি আপনি এই তওবা ইস্তিগফার করার পরে কালকে যদি আবার গুনাহ করি, কালকে যদি আবার একই গুনাহ করি, বলে আপনি একই গুনাহ করলে আবার তওবা ইস্তিগফার করবেন, যে আবার করি আবার পড়বেন, আবার করি আবার করবেন। আরে মানুষের কাছে অপরাধ করলে মানুষ একবার ক্ষমা করে, দুইবার ক্ষমা করে, তিনবার ক্ষমা করে, চতুর্থবার বলে তোরে একবার ক্ষমা করছি, দুইবার ক্ষমা করছি, তিনবার ক্ষমা করছি, আর তোর কোন ক্ষমা নাই। ঠিক কি না বলেন? এটা হলো মানুষের নিজাম, যে মানুষ তিনবারের বেশি ক্ষমা করে না। একই কাজ যদি বারবার করে, বলে তোর একবার ক্ষমা করলাম,
করলাম, 2 বার করলাম, 3 বার করলাম। আসমানের মালিক আল্লাহ বলে 1000 বার গুনাহ করবা, 1000 বার তওবা করবা, আমি 1000 বার মাফ করব। আমি আল্লাহ তাআলার ক্ষমার কোনো শেষ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটা কোরআনের আয়াত শুনাই। আল্লাহ তাআলা ওই আয়াতের ভিতরে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনার আমার গুনাহ যদি এই আসমান বরাবর হয়ে যায়, আপনার আমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, আপনার আমার গুনাহ যদি বলে না বলা ভাষা পর্যন্ত হয়ে যায়, তবে এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না। বলে ওই জায়গাটা এমন একটা জায়গা, হাজারো বার গুনাহ করার পরে আপনি আমি তওবা ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নিরাশ হওয়া যাবে না যে গুনাহ করতে করতে আমি তো একবারে শেষ হয়ে গেছি, আর ভালো কাজ করে কি লাভ। নিরাশ হয় না অনেক মানুষ, নিরাশ হয়ে যায়, জীবনে কোনো ভালো কাজই করলাম না, গুনাহ করতে করতে জীবনটা গেছে, তার ভালো কাজ করে লাভ কি, তওবা ইস্তেগফার করে লাভ কি? সে নিরাশ হয়ে গেছে, আস্থা হারায় ফেলছে, জান্নাতের আশা হারায় ফেলছে, আস্থা হারায় ফেলছে, নিরাশ হয়ে গেছে। আল্লাহ ওই কথাটাই বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। আল্লাহর রহমত তুমি চিন্তাও করতে পারবা না। 100 মার্ডার করার পরে তারে আল্লাহ তাআলা তওবার দিকে গেছে, আল্লাহ ক্ষমা করে জান্নাতি মানুষ বানায় দিছে। আমরা তো আর 100 মার্ডার করি নাই, ঠিক কিনা বলেন? আমরা 100 মার্ডার করি নাই, আমরা এমন গুনাহ করি নাই। অতএব কি করতে হবে? তওবা করতে হবে। এখন আবার প্রশ্ন, তাহলে তো ভালো একটা সুযোগ, গুনাহ করলাম জীবন ভর, তওবা একবার করে নিলাম। প্রশ্ন হলো, উত্তর হলো এই, আপনি আমি এই যে আমি চেয়ারে বসে আছি, এই চেয়ার থেকে যে আমি নামতে পারবো এই নিশ্চয়তা কি আমার আছে? আছে? আপনি আমি এই যে মসজিদে নামাজের জন্য আসলাম, এই নামাজ থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো এই নিশ্চয়তা আছে? এই নিশ্চয়তা যখন নাই, অতএব গুনার কাজও নাই। যদি আপনি আমি নিশ্চয়তা দিতে পারি যে আপনার আমার মৃত্যু এতদিন পরে, তাহলে অতদিন আপনি একদিন আগ পর্যন্ত গুনাহ কইরেন, বাকি একদিন আগে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইেন, যদি নিশ্চয়তা থাকে। গত শুক্রবার আমাদের সম্মানিত সভাপতি সাহেবের সম্মানিত জামাই, তিনি অসুস্থ ছিলেন, দোয়ার আয়োজন করছেন, দোয়া করছি। সপ্তাহ শুরু হইতে না হইতেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এই যে দুনিয়ায় থাকার জায়গা না, যখন আল্লাহ চাইবেন তখন